হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। আর আজকে ভিডিওটা শুরু করলাম হচ্ছে এই বাড়ি থেকে, মানে মায়ের বাড়ি থেকে। তো এখনই এলাম, এখন ঘড়িতে বাজে হয়তো 9:30 বাজে। তো আজকের দিনটা খুবই ঝলঝলা, তো তোমাদেরকে দেখাই। তার কারণ হচ্ছে কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে, সবার জায়গাতেই হয়তো অনেকেরই জায়গায় বৃষ্টি হচ্ছে। তো আমাদের শিলিগুড়িতেও প্রচুর বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুবই খারাপ। মিনিমাম 15-20 দিন থেকে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো আজকে একদম সকালটা খুবই রোদ আর গরমও, দেখতেই পাচ্ছ আমি এখনই এত ঘেমে গেছি। তো আজকে হলো এই বাড়িতে ভিডিও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক করতে ভুলো না। আর যারা নতুনরা আছো তারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যদি ভিডিও ভালো লাগে বা ভিডিওতে কোনো কিছু তোমাদের ভালো লাগে, তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো এই যে তোমাদেরকে দেখাই, আজকে ওয়েদারটা খুবই সুন্দর, দেখে তো ভালোই লাগছে। কারণ হচ্ছে কয়েকদিন থেকে এই ভিজে ভিজে স্যাঁতসেঁতা, না কাপড় জামা শুকাচ্ছে, ঘর দুয়ার কেমন একটা গন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে রোদটা দেখে মনে হচ্ছে শরীরে এনার্জিও ফুল, যে কাজ করব। তো দেখা যাক, গরমও প্রচুর, দেখা যাক কতদূর কি কাজ করতে পারি। তো ওই বাড়িতে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আচ্ছা, তো দেখা যাক কি হয়। আর ওই বাড়িতে তো সব কাজ কমপ্লিট করে সব করে তারপরে আসলাম এই বাড়িতে। আর কালকে রাতে 2টোর সময় ওই কারেন্ট গেছিলো, আর আসছে ওই সকালবেলা 8টার সময়। সারাটা রাত একদমই ঘুম হয়নি। তার কারণ হচ্ছে ছেলেকে হাত পাখা দিয়ে হাওয়া করতে লেগেছে, একবার আমি একবার ওর বাবা, এরকম করে ওকে ঘুম পাড়িয়েছিলাম। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ওয়েদারটা দেখে নাও একবার, কি অবস্থা। রোদ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে কি পরিমাণে রোদ। তো আমার দুদিন থেকে এত মাথা যন্ত্রণা, মাথা হলো আমার ভাস্তি, মানে আমার ভাসুরের মেয়ে। তো এত তেল দিয়েছে, একদম চুলগুলো দেখো না সেমটে গেছে। আর ভিক্স লাগিয়ে লাগিয়ে কপালটার অবস্থা খারাপ, সিঁদুরও মুছে গেছে, এরকম অবস্থা। তো চলো তোমাদেরকে দেখাই ওয়েদারটা। তো এই দেখো ওয়েদার, ওয়াও, মানে কি বলবো, দেখতে তো এত সুন্দর লাগছে, কিন্তু তার সাথে সাথে গরমও প্রচুর। কারণ শিলিগুড়ির ওয়েদারটা এমনিতেই ঠান্ডা ঠান্ডা, আর তার মধ্যে 20 দিন থেকে একভাবে বৃষ্টি হচ্ছিল। তো ঠান্ডাই ছিল বলতে গেলে, একদমই ঠান্ডা ছিল। তো হুট করে এরকম রোদ পড়ার পরে না এতটাই অসহ্য লাগছে, এতটা গরম লাগছে যে কি আর বলি। এই যে দেখো ওয়েদারটা, নীল আকাশ, সাদা মেঘ। আর সকালবেলা উঠেই এই যে আমাদের বাড়ির ভাড়াটিয়াগুলো হলো কাপড় রোদে দিয়ে দিয়েছে। তো এই যে দেখো ওয়েদার খুবই সুন্দর, ঝকঝকা একটা দিন। এই যে আমার ছেলে ঘেমে গেছে, বিরক্ত হয়ে যাচ্ছে, আর ও দেখো মুখের মধ্যে ক্রিম লাগিয়েছে। বাবা শুনো, তো তোমাদেরকে না একটা কথা শোনাই, হ্যাঁ শোনো তোমরা। বাবা তোমার মুখের মধ্যে কি হয়েছে বলো তো একটু, কি হয়েছে বলো? হ্যাঁ, দাড়ি কাটতে 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 জোরে বলো। আমার আমার মুখে না দাড়ি কাটতে 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 কাটতে। ও আচ্ছা, তো বলে দিই, ওর বলে দাড়ি কাটতে কাটতে ওর বলে মুখটা কেটে গেছে। তো বাচ্চা মানুষ কি যে বলে আর কি না বলে। তো আমাদের গাছের ফুলগুলো দেখো, এই যে জবা ফুল, খুব সুন্দর লাগছে আজকে ওয়েদারটা, না ভীষণ সুন্দর লাগছে। তো ছেলেকে আগে খাওয়াবো। তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো ভুলেই যাচ্ছিলাম। তো আমাদের গাছের লেবু দেখো, গন্ধরাজ লেবু, এত ফলেছে আর এত সেন্ট লেবুটার, তোমাদেরকে কি বলবো। এই দেখো খুবই সুন্দর, অনেক অনেক ধরেছে। তারপরে এই যে এই পাশে কতগুলো, গাছটা না জায়গা পাচ্ছে না, যদি একটু জায়গা পেত তাহলে আরও মানে ডালপালাগুলো ছড়িয়েও পড়তো, তাহলে আরও ফল হতো। তো এখানে একদমই জায়গা পাচ্ছে না, যেহেতু পেয়ারা গাছটা এখানে, তারপরে সাদা ফুলের গাছ, জবা ফুলের গাছ, যার জন্য হচ্ছেই না। হ্যাঁ, তো চলো তোমাদেরকে ওয়েদারটা দেখাই। আর আমার যেন তো রিয়েল ভয়েস দিয়ে ভিডিও বানানো হয় না সেরকম একটা, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু রিয়েল ভয়েসে। ওয়াও, ওয়েদারটা খালি একবার দেখো, এত
সুন্দর ওয়েদারটা, রোদ ঝকঝকায়। দিদি গেছে জল আনতে, তোমাদেরকে দেখাই তারপর। তো আমাদের এখানে এই যে টাইম কল, এখান থেকে জল নেওয়া হয়। আর আমার ওই বাড়ির সামনেও, একদমই ঘরের সামনেই কল, তো ওখান থেকে জল নেওয়া হয়। তো এই যে মাদের ঘরের জল, দিদিদের ঘরের জল নিচ্ছে দিদি। আর রাস্তাটা দেখেছো, খুবই সুন্দর। আমার এ বাবা, তুমি রোদের মধ্যে কেন? চলো চলো চলো। ওয়াও, তোমরা প্লেনটা দেখো জাস্ট একবার, এত সামনে থেকে যাচ্ছে, দেখো। আসো। তো আমাদের এখানে এই সামনেই এয়ারপোর্ট, বাগডোগরা এয়ারপোর্ট, তারপর হচ্ছে সামনেই হচ্ছে শালুগাড়া, মানে মিলিটারি বেস আছে। তো মিলিটারি বেস থেকে তো সারাদিন হচ্ছে তোমার ওই হেলিকপ্টারগুলো চলতেই থাকে। আর এত সামনে দিয়ে যায়, মনে হয় যে হাত হাত বেরোলেই মনে হয় হাতটা উঠালে পরেই পাবো এরকম। আর তার সাথে তো সিকিম, গ্যাংটক এগুলোর এয়ারপোর্ট আছে। সারা দিন এত প্লেন যায়, প্লেন বলছি হেলিকপ্টার, প্লেনও যায়, যেহেতু বাগডোগরা একদম সামনে আমাদের, বেশি একটা দূর না। তো চলো, অনেক বকবক করলাম। তো কি কি কাজ করছি, পুরো দিনে যা যা করছি তোমাদের সাথে শেয়ার করব। আমি না তাকাতেই পাচ্ছি না, এতটা রোদ আমা হচ্ছে। তো আগে ছেলেকে খাইয়ে নিই, তারপরে হচ্ছে বাকি কাজগুলো শুরু করব। তো কি কি করছি বা কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না, কারণ গরমও পড়েছে প্রচুর। তো যতটা পারবো শেয়ার করব। তো চলো সবাই দেখতে থাকো। তো ছেলেকে তো খাওয়ানো হয়ে গেল, আর এখন কাজ শুরু করব। তো তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আচার। তো আমাদের বাড়ির গাছের হচ্ছে আম পাড়া হয়েছে, আর দিদি আচার বানিয়েছে। তো আচারটা ফাইনাল রেডি, তো রোদে দেওয়া হয়েছে। চলো তোমাদেরকে দেখাই একটু। আর আমার দিদি খুবই সুন্দর, খুবই টেস্টি একটা আচার বানায়। তো এই যে দেখো, তো এই যে হচ্ছে আচার, এই দেখো আমাদের বাড়ির গাছের আচার, এটা আমের বাড়ির গাছের আমের। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করো, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আচারটা বানানোর যে রেসিপিটা, ওটা কিন্তু আমি ফেসবুকে আপলোড করব, ওটা আর ইউটিউবে দেওয়া হলো না, কারণ ফেসবুকের জন্য আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, তো এর জন্য আর ইউটিউবে দেওয়া যাবে না ওটা। তো তোমাদেরকে এমনি ফাইনাল যে আচারের লুকটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কে খেতে চাও সেটাও কমেন্ট করো। তো চলো এখন কাজ করা যাক। ছেলে তো খেলোই না, এতক্ষণ ওর পিছনেই ছিলাম খাবার নিয়ে, কিন্তু খায়নি। তো দেখা যাক, পরে আবার কিছু খাওয়ানোর জন্য চেষ্টা করব। তো সবার প্রথমে আগে বিছানাগুলো একটু রোদে দেব, বালিশ, তারপর হচ্ছে বালিশগুলোই খালি রোদে দেব, আর বাকি কোনো কিছু উঠাবো না। তো সেগুলো আগে রোদে দিয়ে নিই, তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। তো চলো, আর আমাকে দেখে বুঝতেই পারছো যে কত পরিমাণে গরম লাগছে, আর এই বেবি হেয়ারগুলো জ্বালিয়ে খাচ্ছে আমার। তো চলো দেখতে থাকো সবাই। তো তারপরে এই যে কাজ শুরু করে দিলাম। তো সবার প্রথমে হচ্ছে বালিশগুলো রোদে দিয়ে দেবো, তো তারপরে বাকি কাজগুলো করব। আর হলো ভিডিও শুরুতে আমি একটা কথা ভুল বলেছিলাম, তো সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে রিয়েল ভয়েসে কথা বলা, তো ওখানে আমি একটু ভুল বলে ফেলেছি। মানে অন ক্যামেরাতে আমি ভিডিও খুব কমই বানাই, ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই, তো সেটা না বলে আমি মানে বলে ফেলেছি যে রিয়েল ভয়েসেই তো ভিডিওটা হয়। মানে ওই অন ক্যামেরায় হলো ভিডিওটা খুব কমই বানাই, কারণ ওই বাড়িতে না, ওই বাড়ির ফ্যামিলি বড়, তো ওই ক্যামেরা অন করে যদি কথা বলে যদি ভিডিও বানাতে যাই, তো সাইড থেকে অনেক রকমের সাউন্ড থাকে, তো তোমাদের তা অসুবিধা হবে, যার জন্য আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করি। তো এই যে বালিশগুলো রোদে দিয়ে দিলাম, আর হচ্ছে আমার ভাগনা আর আমার ছেলে আমাকে একটু হেল্প করলো। তো ওদেরকে নিয়ে এরকম মানে খেলে খেলে কাজগুলো করতে হয়, তো ওরাও খুশি থাকে আর আমার কাজগুলো হয়ে যায়।
তো আগের দিন হলো খুবই মাথা যন্ত্রণা, সারা দিন মাথা ব্যথা ছিল, রাতেও মাথা ব্যথা ছিল, তো কাপড়গুলো গুছানো হয়নি। তো তোমাদেরকে তো ভিডিও শুরুতে আমি বললামই যে খুবই মাথা যন্ত্রণা ছিল। তো তারপরে এই যে কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো ডেলিকার কাপড় ডেলিটাই গুছিয়ে নিই, বাবুকে ওই সন্ধ্যার সময় টিউশনে দিয়ে তারপরে কাপড়গুলো গুছিয়ে নিই। তো তারপর একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর ঘরগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। আর কি বলো তো, যতই ঘর গুছিয়ে রাখি না কেন, পরিষ্কার করে রাখি না কেন, থাকে না কোনো রকমভাবেই। কারণ হচ্ছে জানোই তো, দুটো ছোট ছোট বাচ্চা, তো এই ঘরে এইভাবে করে গুছিয়ে রাখলাম, 5 মিনিট পরে আবার সে এলোমেলো হয়েই থাকে। তো করার কিচ্ছু নেই, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের এরকমই হবে। যখন আবার বুঝতে শিখবে তখন আর এরকমটা করবে না। তো ওই ঘরের বিছানা চাদর সব বিছানা ঝেড়ে নিলাম, একটু গুছিয়েও নিলাম, আর এই ঘরেরও বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখন একটু সুকেসটা গুছিয়ে নিব। তো তারপরে হচ্ছে পরে আস্তে আস্তে বাকি কাজগুলো করব। ভিডিও করার মতন তো অনেক কিছুই থাকে, ভিডিও দেখা মানে ভিডিওতে দেখানোর মতন তো অনেক কিছুই থাকে, সব কিছু দেখানো যায় না, কারণ হচ্ছে ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যায়। তো সবার বড় ভিডিও দেখতে একদমই ভালো লাগে না, আবার অনেকের আছে বড় ভিডিও দেখতে ভালো লাগে। তো যতটা পারি যে ছোটোর মধ্যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, যতটুকু কাজকর্ম অল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেখানোর মতন চেষ্টা করেই ভিডিওটা করি। তো তারপরে ঘর গোছানো হয়ে গেছে, তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে যেহেতু আমার এই বাড়িতে দাদা বা ভাই বলতে কেউই নেই, আমরা বোনরাই সবাই, তো তার জন্য আমাদেরকে এই কাজগুলো করে রাখতে হয়। আর যেহেতু আমার বাচ্চা, দিদির বাচ্চা, ওরাই নোংরা করে, ঘর এলোমেলো করে, তো তার জন্য আমাদেরকেই গুছিয়ে রাখতে হয়। আর মা যেহেতু বাড়িতে থাকে না, তো এর জন্য আমাদেরকে সব কাজ মিলেমিশে দু বোন মিলেই আমরা কিন্তু কাজগুলো করি। তো কাপড়ও কয়েকটা ছিল, তো কাপড় অনেকগুলোই ছিল, আর দিদি আজকে অনেকগুলো কাপড় ধুয়েছে, কাপড় মেলার জায়গা ছিল না, তো তার জন্য আমি আর কাপড় বেশি ধুলাম না, অল্প কটা কাপড় ছিল সেগুলোই ধুয়ে নিলাম। তো এই যে দেখো আমার কিন্তু সব কাজ শেষ, আর তারপরে হচ্ছে স্নান পুজোটাও হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর হচ্ছে সবাই হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তোমাদের কাছে রিকোয়েস্ট। তো সবাই